কে শোনেনি এই গান, কে মেতে ওঠেনি এই সুরে? কিন্তু কজন খোঁজ রেখেছে এই গানের শিল্পীর? গানের সুরে ভক্তদের মাতিয়ে রাখা রিংকু এখন কেমন আছেন, কোথায় আছেন? দীর্ঘ কয়েক বছর টাইমলাইনে দেখা যাচ্ছে না ক্লোজ আপ ওয়ান থেকে উঠে আসা এই সঙ্গীত শিল্পীকে। 2005 সালে লোকগান ও বাউল গান গিয়ে আলোচনায় এসেছিল একটি কণ্ঠ। সেখানে সেরা 5-এ ছিল তার অবস্থান। পুরো নাম মশিউর রহমান রিংকু। নওগাঁর আত্রাই উপজেলার বড়সাউতা গ্রামে বেড়ে ওঠা তার। প্রত্যন্ত অঞ্চল থেকে ক্লোজ আপ ওয়ান মাতানোর পর সুরের জাদুতে দেশ জয় করেছেন। প্রতিযোগিতা থেকে বেরিয়ে ধীরে ধীরে তিনি পাগলা ঘণ্টা, বাউল মন নামের অডিও অ্যালবাম দিয়ে শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হন। লালনের 100 গানের পাশাপাশি নানা স্থানে ছড়িয়ে থাকা লোকগান সংগ্রহে ব্যস্ত সময় কাটান তিনি। ঢাকার মগবাজারে গড়ে তোলেন সম্পর্ক নামে একটি গানের প্রতিষ্ঠানও। কিন্তু এত সব আয়োজনের পর কোথায় যেন ছন্দপতন হয়। তবে ভোলেননি পুরনো দিনের কথা। এই শিল্প একাডেমি থেকে রেডিওর প্রোগ্রাম তখন আমি 1998 সালে প্রথম, তারপরে তো 99 ইন্টারমিডিয়েট পাস করলাম, রাজশাহী কলেজে ভর্তি হলাম। ওইখান থেকেই তো প্রতাপ, এবং রাজশাহী কলেজে আমার বন্ধু বান্ধবের যে উৎসাহ ছিল অনেক, এবং তারপরে ওইখান থেকে প্রতাপ 2005 সালের ডিসেম্বর থেকে। তারপর থেকেই তো দেশে বিদেশে প্রায় 39টি দেশে যাওয়া হয়েছে, দেশে বিদেশের প্রোগ্রাম, এবং দেশের সব জেলাতেই, 64 জেলাতেই। সঙ্গীত চর্চার মাঝে দেশে বিদেশে স্টেজ শো করেছিলেন নিয়মিত। কিন্তু 2016 সালে হঠাৎ একটা স্ট্রোক, পরে 2018 সালে আবারও একই ঘটনা। এরপর গত 2020 সালে 2টি স্ট্রোক থামিয়ে দিয়েছে রিংকুকে। বন্ধু বান্ধবরা কখনো এগো করেনি, কেউ এগো করে নাই। সবাই চাইতো যে আমি গাই, যে বোমা হামলা যেদিন হয় সেদিনও বন্ধুরা আমার সাথে ছিল। আদত না, আমি কেবল স্টেজে উঠছি সে সময়। বারবার অসুস্থ হওয়ায় সঙ্গীত জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। কিছুদিন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে কিছুটা সুস্থ তিনি, তবে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে বেঁচে থাকাটাই উপভোগ করছেন আপাতত। প্রথম স্ট্রোক হয়েছিল 2016 সালে। ওইটা আমার বাবা মারা যাওয়ার পরে, বাবা মারা গেলেন, তারপরে স্ট্রোকটা করছিল। আর তারপরে একে একে 4বার। এই তো 1.5 দশকের বেশি সময় ধরে বাউল, মরমী ও সুফি ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। প্রায় 4 বছর হতে চলল রিংকু আর গাইছেন না আগের মতো। স্ট্রোকের পর তার ডান হাত ও পা প্যারালাইজড হয়ে যায়। এরপর তিনি ফিরে আসেন গ্রামের বাড়িতে। 2016 সালে, তারপর 4বার স্ট্রোক হলো। লাস্ট হয়েছে 2000 সালের ডিসেম্বরের 26 তারিখে। তারপর থেকে গান একেবারেই বন্ধ। এটা কি ডাক্তারেরই? আমি তো নিজে পারতেছি না। 2019 সালে জিকির নামে রিংকুর একটি গান প্রকাশ হয়। এরপর থেকে অনিয়মিত হয়ে পড়েন তিনি। 2022-এর জানুয়ারিতে সর্বশেষ মুক্তি পায় তার গাওয়া গান রঙ্গিলা নৌকা। তবে দেশের বাইরে যে যদি চিকিৎসা করাই ভালো হবে, একটু টাইম লাগবে, ভালো হবে। আসলে পারিবারিকভাবে যা সহযোগিতা দরকার সবাই পাচ্ছি, কিন্তু নিজেই একটু কম যত্নবান নিজের সম্বন্ধে। নিজ এলাকার জনপ্রিয় তারকার অসুস্থতায় প্রতিবেশীরাও ব্যথিত। রিংকু সুস্থ হয়ে আবারও গানে ফিরুক, এমনটাই চাইছেন সবাই। গত 4বার ইতিমধ্যে স্ট্রোক করেছে, এবং সে গান জগৎ থেকে অনেক দূরে এখন। তো এটা আসলে দুঃখজনক বিষয় যে সে যদি থাকতো, আজকে আমাদের গ্রামের ঐতিহ্য, আমাদের এলাকার ঐতিহ্য সে আজ অনেক উপরে নিয়ে যেত। কিন্তু আজ আমরা অসুস্থতার কারণে সেখানে পৌঁছাতে পারিনি। আমরা সবার কাছে দোয়া চাই যে যাতে করে আমাদের কাকু আবার সুস্থ হয়ে আবার সেই গানের জগতে ফিরে আসতে পারে। দেশে ও দেশের বাইরে চলছে রিংকুর চিকিৎসা, ব্যয়ও হচ্ছে অনেক। ফুরিয়ে আসছে সঞ্চিত সম্পদ, সহায়তা নিতে হচ্ছে স্বজনদের। গানের মানুষ তিনি, গানের জন্য কাঁদছে মন। আবার গানে ফিরবেন কিনা সেটাও অনিশ্চিত। দেশের বাইরে তো যাচ্ছি, যাই, সামনে যাবো আবার চিন্তা আছে। আচ্ছা, চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে দ্রুত সেরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? দ্রুত সারার সম্ভাবনা কম,
কিন্তু সারবে, টাইম লাগবে। উন্নত চিকিৎসা নিলে রিঙ্কু ভালো হবেন, আবারও ফিরবেন গানের ভুবনে, সুরের জাদুতে মুগ্ধ করবেন সবাইকে, এমনটাই চাওয়া ভক্তদের। তানজিনা তানিন, বাংলা ভিশন নিউজ ডেস্ক।